গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি গয়ার উদ্দেশ্যে। তো আমরা এখন পানাগড়ে রয়েছি, পানাগড় থেকে দুর্গাপুর যাব, এখান থেকে আমরা বন্দে ভারত ধরে গয়ায় যাব। তো গয়াতে আমরা কি জন্য যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কোনো রকম স্কিপ করবে না, আমাদের সঙ্গে থাকো। আমরা ওইখানে অনেক নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো আমাদের সঙ্গে কে কে যাচ্ছে, এদেরকে চিনতে পারো কিনা কমেন্ট করে জানাবে। তো দেখো আমরা দুর্গাপুরে চলে এসেছি, ওই দেখো আমাদের বন্দে ভারত ঢুকছে। এবার আমরা বন্দে ভারতে করে গয়া যাব। বন্দে ভারতে ঢুকে আমাদের লাগেজ রেখে যে যার মতন সিট নিয়ে বসতে বসতেই আমরা আসানসোলে ঢুকে গেলাম। ট্রেন থেকে বাইরে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কখন যে ঝাড়খণ্ড ঢুকে গেলাম বুঝতেই পারলাম না। যতই গয়ার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি ততই পাহাড় পর্বত আরো বেশি বেশি দেখা যাচ্ছে, আর চারিদিকে এত সুন্দর সিনারি দেখতে দেখতে চোখ জুড়িয়ে গেল। আমার দেওর যা আর ওদের মেয়ে আমাদের সাথে যাচ্ছে। আমাদের একসাথে কোথাও বেরোনো হয় না, অনেক দিন পর আমরা সবাই একসাথে বেরোলাম। আমরা একসাথে বেরিয়ে খুব মজা করছি, খুব আনন্দ হচ্ছে। আর ঝাড়খণ্ডের রাস্তা যেহেতু পাহাড় কেটে, তাই অসংখ্য টানেলের মধ্যে দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছিল। আর ট্রেনটা যখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন খুবই ভালো লাগছিল। এইরকম একটা অনুভূতি আমাদের আগে আরাকু ভ্যালিতে হয়েছিল, ঠিক সেম টু সেম অনুভূতি এখন হচ্ছে। এরকম আমাদের ট্রেন গয়ায় পৌঁছে গেছে, আমরা নেমে গেলাম। এরপর আমরা একটা টোটো ধরে হোটেলের দিকে রওনা দেব। আজকে আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে। তা আমরা যেই উদ্দেশ্যে এসেছি আমাদের শ্বশুর শাশুড়ির পিণ্ডদান করতে, সেটা আজকে আর করা সম্ভব হবে না। তাই আমরা একটা গাড়ি ভাড়া করে বুদ্ধ গয়া ঘুরতে চলে গেলাম। এই দেখো আমরা চলে এসেছি বুদ্ধ টেম্পল দেখতে। এই টেম্পলটার নাম হচ্ছে মেট্টা বুদ্ধরাম টেম্পল। বাইরে থেকে মন্দিরটা দেখতে তো খুবই সুন্দর লাগছে। চলো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই মন্দিরটার ডিজাইনটা তো আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। সত্যি তাই, যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর দেখতে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এরপরে আমরা পরের মন্দিরটা দেখার উদ্দেশ্যে এখান থেকে বেরিয়ে পড়লাম। চারিদিকে সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা পরের মন্দিরে পৌঁছেও গেলাম। এরপরে আমরা চলে এলাম কর্মা টেম্পল দেখতে। তো চলো মন্দিরটা কেমন তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই মন্দিরটা তো আমার খুবই পছন্দ লাগছে, বাইরে এত সুন্দর ডিজাইনগুলো দারুণ লাগছে। দেখো মূর্তিটা কত সুন্দর লাগছে, আর মন্দিরের ভেতরটা আরো সুন্দর। এরপর আমরা চলে এলাম দাইজোকু বুদ্ধিস্ট টেম্পলে। তো চলো তোমাদেরকে গিয়ে ভিতরটা দেখাই। এই মন্দিরটা হচ্ছে জাপানি স্টাইলের বুদ্ধ টেম্পল। এখানে বুদ্ধদেবের মূর্তিটা দেখো কত সুন্দর সোনালী রঙের, আর বুদ্ধদেবের পাশে ওনার শিষ্যরও মূর্তি রাখা রয়েছে। এই সেই 80 ফুটের বুদ্ধ মূর্তি। এইটা অনেক শুনেছি, কিন্তু আজকে নিজের চোখে দেখবো। চলো তোমাদেরকেও দেখাই। এই বুদ্ধগয়া না আসলে জানতেই পারতাম না যে বুদ্ধদেবের এত রকমের মূর্তি আছে। সত্যি একদম ঠিক বলেছো। মা, বুদ্ধদেবের এত বড় মূর্তিটা কি করে বানিয়েছিল? আরে বাবা, এই মূর্তিটা কেউ একা বানায়নি, 12,000 শ্রমিক মিলে 7 বছর ধরে বানিয়েছে। আর বুদ্ধদেবের চারিপাশে যে স্ট্যাচুগুলো দেখছিস, এগুলো হচ্ছে বুদ্ধদেবের প্রধান শিষ্য। এবারে চলে এলাম আমরা জগন্নাথ মন্দির। তো চলো তোমাদেরকেও দেখাই। তোমরা তো সবাই পুরীর জগন্নাথ মন্দির দেখেছো, এবার আমরা দেখাচ্ছি বুদ্ধগয়া জগন্নাথ মন্দির। মন্দিরে ঢুকে প্রথমেই বিষ্ণুদেবের যে 10টা অবতার আছে সেই অবতারগুলো স্ট্যাচু বানানো আছে। এরপর তোমরা বুদ্ধগয়ার জগন্নাথ দেবকে দর্শন করো।
এই মন্দিরে শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ ও সীতার মূর্তিও রাখা আছে। আর মূর্তিগুলো এত সুন্দর বানিয়েছে, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। সবার শেষে চলে এলাম মহাবোধি টেম্পল। এখানে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাই যতটা সম্ভব বাইরে থেকেই দেখালাম। এরপরে আমরা মোবাইল স্ট্যান্ডে মোবাইল জমা রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই মন্দিরের ভেতরে সোনার প্রলেপ দেওয়া একটা বুদ্ধদেবের মূর্তি ছিল, আর তার সাথেই ছিল একটা অশ্বত্থ গাছ যেখানে গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিলেন। এই মন্দিরটাতে আরো অনেক কিছু ছিল। তোমরা যদি কোনোদিন বুদ্ধগয়া আসো তাহলে অবশ্যই এই মন্দিরটাতে একবার হলেও দর্শন করে যাবে। আমার তো খুবই ভালো লেগেছিল, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এর পরের দিন ফল্গু নদীর তীরে আমরা কোথায় বসে পিণ্ডদান করলাম সেটা তোমরা আমাদের নেক্সট ব্লগে দেখতে পাবে। আর সকাল সকাল পিণ্ডদান করার পর আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।